নৈহাটি অরবিন্দ রোড শুনে আপনি কি ভাবছেন? এই অরবিন্দ রোড কি ঋষি অরবিন্দ ঘোষের নামে? না, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ও নৈহাটি পৌরসভার প্রাক্তন পুরপ্রধান শ্রী অরবিন্দ মুখার্জির নামে এই রাস্তার নামকরণ, যার শুরু পূর্ব রেলওয়ের নৈহাটি স্টেশন আর শেষ নৈহাটি চুঁচুড়ার ফেরিঘাট। যে রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন উভয় দিকে। বর্তমানে গঙ্গার ওপর দিয়ে ভেসেল চলাচল করলেও অতীতে নৌকা দিয়ে শুরু করে লঞ্চ হয়ে আজকের এই ভেসেল পরিবর্তনের এক ঐতিহাসিক ঐতিহ্য বহন করে আসছে। বেশ মনে পড়ে, এই অরবিন্দ রোডের মাঝামাঝি এক জায়গাতেই ছিল বিখ্যাত দইয়ের দোকান ধর্মশালার দই, যার ওপর ভিত্তি করে লোকমুখে এই অঞ্চলের নাম হয়ে গিয়েছিল ধর্মশালার মোড়। আজকের এই অরবিন্দ রোড বিগত ৮০ দশক অবধি ছিল ব্যারাকপুর মহকুমার ব্যবসার প্রধান স্থান, যা সেই সময় নিয়ন্ত্রণ করত ব্যারাকপুর মহকুমার স্থানীয় অর্থনীতিকে। তার সাক্ষ্য আজও বহন করে চলেছে অরবিন্দ রোডের দুধারের পুরনো দোকানঘরগুলি। আজকের আখ্যানের এই পর্বের মূল আকর্ষণ নৈহাটির বড়মাকালী ও তার ধাত্রীভূমি অরবিন্দ রোড। বিগত এক দশকে ভক্তদের বড়মার প্রতি ক্রমবর্ধমান প্রীতি ও ভক্তিতে ক্রমেই মুছে যাচ্ছে এই রাস্তার ঐতিহাসিক ঐতিহ্য। বেশ মনে পড়ে সুকুমারের মিষ্টির দোকান, দয়ালচন্দ্র মান্নার মতো প্রখ্যাত প্রতিষ্ঠানগুলো কিভাবে অরবিন্দ রোডের শোভা বর্ধন করত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, কেশব সেন, ব্যারিস্টার পি মিত্রর জন্মভূমি ও বিদ্রোহী কবি নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত শ্যামাসুন্দরী মায়ের নৈহাটিতে আজ থেকে ১০০ বছরেরও কিছু আগে থেকে শুরু হয় এক বিশালকায় কালী মূর্তির আরাধনা। নমস্কার, আমি সুদীপ্ত চলে এসেছি আখ্যানের আর একটি নতুন পর্ব নিয়ে। আজকে আমরা শুনব নৈহাটির বড় মা কালীর উত্থান কথা। আজ আমরা জেনে নিই মায়ের পুজোর প্রচলন থেকে শুরু করে এখনো অবধি চলে আসা পুজো সংক্রান্ত বিভিন্ন তথ্য। বিশ্বাস করুন, এই পুজো কোনো সাধারণ উৎসব নয়, এটা হলো মানবতার মহামন্ত্র। কেন এই কালী পুজো এত ব্যতিক্রমী, আর কেনই বা এখানে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ? চলুন সেই অনুসন্ধান। বড়মার খ্যাতি মূলত ছিল তার বিশালত্বের জন্য। ২১ ফুট উঁচু এই মাটির প্রতিমা কেন এত বড় হলো? এর উত্তর লুকিয়ে আছে এক বৈষ্ণব সাধকের স্বপ্নে। সেই বৈষ্ণব সাধক ছিলেন ভবেশ চক্রবর্তী, যিনি গলায় কণ্ঠী ধারণ করতেন। একজন বৈষ্ণব হয়েও তিনি কেন কালী পুজো শুরু করলেন? কারণ তিনি চেয়েছিলেন বলিহীন মাতৃকেন্দ্রিক এক শক্তি আরাধনা। আশ্চর্যের বিষয়, বড়মার এই বিশালতার প্রেরণা কোনো তান্ত্রিক গল্প থেকে আসেনি। ভবেশবাবু একবার নবদ্বীপের রাজযাত্রায় রাধাকৃষ্ণের বিশাল যুগলমূর্ত প্রতিমা দেখে এতটাই অনুপ্রাণিত হন যে তিনি সিদ্ধান্ত নেন নৈহাটিতেও তৈরি হবে ২১ ফুট উঁচু কালী প্রতিমা। শাক্ত আরাধনায় বৈষ্ণবীয় শিল্পকলার কি অদ্ভুত মিলন। প্রথম দিকে নাম ছিল ভবেশ কালী, কিন্তু মায়ের বিশাল আকার আর ভক্তদের ভালোবাসায় এবং বর্তমান পরিবর্তনের ধারায় দ্রুতই তিনি হয়ে উঠলেন বড় মা। বড় মার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এখানে কোনো পশু বলি হয় না। প্রতিষ্ঠাতা ভবেশ চক্রবর্তীর আদর্শ মেনে এখানে বলিদান নিষিদ্ধ। দেবী এখানে দক্ষিণাকালী রূপে পূজিত হলেও এই বৈষ্ণবীয় কালী পুজো প্রমাণ করে আধ্যাত্মিক শক্তির জন্য রক্তক্ষয়ী আচার নয়, অন্তরের শুদ্ধ ভক্তি যথেষ্ট। জনশ্রুতি, পুজোর দিন প্রায় ২০০০ কেজি খিচুড়ি আর পোলাও রান্না হয়। এটি কেবল পুজো নয়, হাজার হাজার মানুষের জন্য এক বিশাল অন্নদানের মহাযজ্ঞ। আর ভক্তদের ভিড় ২০২২ সালে ২৫,০০০-এরও বেশি মানুষ দণ্ডিগেটে ছিলেন বলে জানা যায়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তাদের ক্লান্তি নেই। মায়ের প্রতি এই চরম শারীরিক ত্যাগের ইচ্ছায় নৈহাটি আজ অন্যভাবে বড়মার শহর হিসেবে পরিগণিত হচ্ছে ভক্তদের কাছে। বড়মার আরেকটি চমক হলো তার অর্থনীতি।
অর্থনীতি মানে কি শুধুই ব্যবসা, নাকি দেবীর আশীর্বাদ? অন্যান্য পুজোর মতো এখানে চাঁদা তোলা হয় না। বড় মার পুজো চলে স্বেচ্ছাদানের উপরে। ভক্তরাই স্বেচ্ছায় দেবীকে প্রণামী দেন। এই জন অর্থায়ন মডেল পুজোর আর্থিক স্বচ্ছতা এবং কমিটির প্রতি মানুষের বিশ্বাসকে আকাশ ছুঁইয়েছেন। ভক্তদের মানত ও দানে আজ গয়নার ভাণ্ডার বিপুল। শোনা যায় বর্তমানে মায়ের কাছে রয়েছে প্রায় 100 ভরি সোনা এবং 200 কেজি রূপো। মুকুট, ত্রিনয়ন, জিওবা সবই সোনার তৈরি। এই সব সম্পদ প্রমাণ করে ভক্তদের গভীর আসক্তি। বর্তমানে বিপুল ভক্ত সমাগমের জন্য এবং তাদের নিরাপত্তার স্বার্থে মন্দিরে রয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী এবং 24 ঘন্টার পুলিশ ক্যাম্প। বড় মা শুধু এক দেবী নন, তিনি আজ নৈহাটির এক অমূল্য প্রাতিষ্ঠানিক সম্পদ। 2014 সালে বড় মায়ের স্থায়ী মন্দির স্থাপিত হলেও 2023 সালে নবকলেবরে তৈরি হয়েছে 4 তলার সুবিশাল মন্দির শুধুমাত্র ভক্তদের 8 কোটি টাকার অনুদানে। এখন এখানে রাজস্থান থেকে আনা কষ্টি পাথরের স্থায়ী মূর্তিতে প্রতিদিন পুজো হয়। এছাড়াও এই 4 তলা স্থাপত্য শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, মন্দির সম্পূর্ণ না হলেও নিয়মিতভাবে ভক্তদান, ভক্তদের জন্য ধর্মশালা, দাতব্য চিকিৎসা কেন্দ্র প্রভৃতি জনসেবামূলক কাজ চালু রয়েছে এবং সাম্প্রতিক অতীতে শুরু হয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা। নৈহাটির বড় মা কালী তাই প্রমাণ করেন ঐতিহ্য কখনো ম্লান হয় না। তিনি একদিকে বৈষ্ণবীয় আদর্শে বলিহীন, অন্যদিকে জনসেবায় নিবেদিত। এখানে আছে শুধু অন্তরের ভক্তি, বিশ্বাস, মানবতার বার্তা এবং মায়ের প্রতি চিরন্তন ভালোবাসা। নৈহাটির এই পুজো বাংলার ধর্মীয় মানচিত্রে এক বিরল মানবিক তীর্থস্থানে পরিণত হচ্ছে। আপনি কি কখনো বড় মা কালী দর্শন করতে এসেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন বাংলার আরও এমন অজানা ইতিহাসের সন্ধানে। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকুন। জয় মা কালী, জয় বড় মা।